সারা বিশ্বের মধ্যে যে সমস্ত দেশে বর্তমানে চালু রয়েছে, কোনো একটি দেশের মধ্যেও শান্তি নাই। তারা শান্তি প্রতিষ্ঠার নাম দিয়ে দেশের মধ্যে মানবাধিকারের অফিস চালু করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় আগের তুলনায় অশান্তি আরও বেশি হয়। আমরা দেখছি গত কয়েক বছরের ঘটনা, মিয়ানমারে যখন মানুষদেরকে হত্যা করা হইতেছিল শুধুমাত্র মুসলমান হবার কারণে, কাউকে পিটাইয়া মারা হয়েছে, কারো ঘর বাড়িতে আগুন জ্বালাইয়া আগুনে পুরাইয়া মারা হয়েছে, কোনো মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। ওই কাফিরগুলো, মুশরিকগুলো, হিন্দুত্ববাদী, তারা মহিলাদেরকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করছে। খবরে এমন নিউজও আমরা পাইছি, কোনো মহিলাকে ধর্ষণ করার পর তাদের স্তন কেটে দেওয়া হয়েছে, কোনো মহিলাকে ধর্ষণ করার পর তাদের লজ্জাস্থানও কাইটে দেওয়া হয়েছে। মানবাধিকার সেখানে কোনো রকমের ভূমিকা রাখতে পারে নাই। আমরা দেখছি গাজার মধ্যে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, এমনভাবে বোমা নিক্ষেপ করা হয়েছে, মিসাইল নিক্ষেপ করা হয়েছে। আমাদের মুসলিম শিশুগুলো বোমার সাথে, আগুনের সাথে উপরে আসমানে উঠতেছিল, সেখানেও মানবাধিকার কোনো শান্তি প্রতিষ্ঠার মিশন তারা বাস্তব প্রমাণ করতে পারে নাই। আমরা দেখছি এভাবে ফিলিস্তিনের মধ্যে, কাশ্মীরের মধ্যে দীর্ঘদিন ধরে মুসলমানরা নির্যাতিত হইতেছে। কিছুদিন আগেও তো আমরা ভিডিও ফুটেজের মধ্যে দেখছি হিন্দুস্তানে, ভারতের মধ্যে শুধুমাত্র মুসলিম পরিচয় দেওয়ার কারণে তাদেরকে রাস্তার মধ্যে ধরে রাতের বেলায় অথবা দিনের বেলায় মানুষের সামনে হত্যা করা হইতেছে। বড় বড় তরোয়াল দিয়া, বড় বড় দাও দিয়া এদেরকে কুপানো হইতেছে। কই শান্তি মিশন তো তখন কোথাও বাস্তবায়ন হয় নাই। বাংলাদেশের মধ্যে কিভাবে তারা শান্তি মিশন বাস্তবায়ন করবে? তারা যতটা মানুষের মধ্যে শান্তি বাস্তবায়ন করবে, এর চাইতে আমাদের জন্য দুর্যোগ আরও বেশি টানে আনবে। কেননা তারা সমকামিতাকে প্রমোট করে, সমকামিতাকে সাপোর্ট দেয়, সমকামিতাকে তারা সহযোগিতা করে। যখন তারা তাদের নীতিমালা ইতিপূর্বে বাস্তবায়ন করার সুযোগ পায় নাই, বিভিন্ন সময় বিভিন্ন নামে তারা আসছিল, উলামায়ে কেরাম বিরোধিতা করছেন, মুসলমানগণ বিরোধিতা করছেন, সাহস পায় নাই। এইবার যদি তারা একটা অফিস স্থাপনের মাধ্যমে মানুষের মনোযোগ বিভিন্ন দিকে ঘুরায় ফিরাইয়া এবার যদি শান্তি প্রতিষ্ঠার নামে অবৈধ কাজগুলো চালু করতে পারে, কোনো মানুষ তাদের বিরুদ্ধে যায় এত সহজে তখন মোকাবেলা করতে পারবে না। এটা আমাদের মুসলিমদের জন্য, বাংলাদেশের জন্য বড় এক ভয়ঙ্কর ফাঁদ। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। যখন মানুষ অন্যায় করে, যারা অন্যায় করে তারা যেমন অপরাধী, অন্যায়কে যারা সাপোর্ট দেয়, সহযোগিতা করে, তারাও অপরাধী। অন্যায় দেখার পর যে মানুষগুলো চুপ থাইকা যায়, এরাও অপরাধী। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم مسرفون
وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় মেহেরবানি করে, দয়া করে, মায়া করে জুমার নামাজের আগ মুহূর্তে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকের আমাদের আলোচ্য বিষয় হইল সেক্সুয়ালিটি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই সময়ের জন্য। হোমোসেক্সুয়ালিটি বর্তমান সময়ে আমরা জানি বাংলাদেশের মধ্যে জাতিসংঘের মানবাধিকার এর একটি অফিস ঢাকায় করার জন্য অনুমোদন করা হয়েছে। যখন আলাপ উঠছিল, স্বাক্ষর হয়নি, সে সময়ও এদেশের উলামায়ে কেরাম বর্তমান উপদেষ্টাকে নিষেধ করেছিলেন, সতর্ক করছিলেন। জাতিসংঘের মানব অধিকারের অফিস এ পর্যন্ত পৃথিবীর যতগুলো রাষ্ট্রের মধ্যে স্থাপন করা হয়েছে, তাদের প্রত্যেকবারে দাবি ছিল তারা শান্তি প্রতিষ্ঠা করবে, শান্তি কায়েম করবে। কিন্তু দেখা গেছে যেই দেশের মধ্যে জাতিসংঘের মানবাধিকার অফিস কায়েম করা হয়েছে, সেই দেশের মধ্যে কোনো রকমের শান্তি তো তারা আনতেই পারে নাই, বরং আগের তুলনায় তারা আরও অশান্তি সৃষ্টি করছে। এ পর্যন্তই শেষ না, জাতিসংঘের যত কার্যকলাপ আছে তাদের অন্যতম একটা আদর্শ হইল হোমোসেক্সুয়ালিটি, এটাকে তারা সমর্থন করে। অর্থাৎ সমকামিতা, পুরুষে পুরুষে সমকামিতা করে মানুষ বৈধ পন্থায় মনের খাহেসাত পূর্ণ করে স্ত্রীর সাথে বিবাহের মাধ্যমে, বৈধ সম্পর্কের মাধ্যমে। আর সমকামিতা হইল কোনো স্ত্রীর সাথে করবে না। আমরা অবৈধ পন্থায়ও যদি দেখি, স্ত্রী বাদে মানুষ হয়তো গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডেও এগুলো করে, যদিও এগুলো হারাম। ব্যভিচার আল্লাহ হারাম করেছেন, অত্যন্ত ঘৃণিত কাজ। কিন্তু এই মানবাধিকারের আদর্শ এ পর্যন্ত সীমাবদ্ধ না। তাদের আদর্শ হইল একজন পুরুষ আরেকজনের পুরুষের সাথে সে তার মনের বাসনা, কামনা পূর্ণ করতে পারবে, এটা তার অধিকার। নাউজুবিল্লাহ। এমন ঘৃণিত একটা কাজকে যখন জাতিসংঘ সমর্থন করে, মানবাধিকারের নাম দিয়া, শান্তি প্রতিষ্ঠার নাম দিয়া বিভিন্ন দেশের মধ্যে তারা এই অসন্তুষ্টি যখন গড়ে তোলে, স্বাভাবিকভাবে আমার বাংলাদেশের মধ্যে
কোনো মানুষ প্রকাশ্যে এমন অশ্লীল কাজ করার সাহস পায় না। যখন জাতিসংঘ তাদের মানবাধিকার অফিসিয়ালি যে কার্যক্রমগুলো আছে এগুলো পরিচালনা করবে, তখন দেখা যাবে এদেশের মানুষ 2023 সালের কোনো এক সময় এই সমকামিতার পার্টিরা যারা সমকামিতা করে এরা একবার জাগরণ মঞ্চ তৈরি করলো, সেখানে তারা তাদের ভিতরগত কিছু বিষয়কে প্রকাশ্যে আনার চেষ্টা করছিল। তখনও ইসলাম প্রিয় তৌহিদ প্রিয় মুসলমানরা এটার প্রতিবাদ করছে, ফলে তারা তখন তেমন কোনো ফলাফল পায় নাই। তারা যেভাবে বাঁচতে চাইছিল আবার তলায় গেছে। জাতিসংঘের মাধ্যমে যখন মানবাধিকার প্রতিষ্ঠান নামে কার্যক্রম তারা শুরু করবে, তখন ফলাফল হবে। ওই অফিসের মধ্যে যারা থাকবে এরা তো সমকামিতাকে পুরাপুরি সাপোর্ট করবে, সমকামিতাকে পুরাপুরি সমর্থন করবে। কোনো মানুষ যে মুখ খুলে তখন তাদেরকে বলবে, হুমকি দামকি দিবে, এই সাহস তখন আর থাকবে না। এজন্য এই বিষয়ে আপনাদের সামনে কথা বলা উচিত। যারা জানে না বিষয়গুলো, যারা খেয়াল রাখে না, তাদেরও খেয়াল রাখা উচিত। উলামায়ে কেরামকে আল্লাহ পাক দুনিয়াতে নবীর ওয়ারিস বানাইছেন, এমনি এমনি বানাই নাই। উলামায়ে কেরামকে আল্লাহ দায়িত্ব দিয়া নবীদের মতো নবীওয়ালা দায়িত্ব দেবার পর আল্লাহর রসুল তাদের জন্য ঘোষণা করছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীদের রসুলদের উত্তরাধিকারী হলেন উলামায়ে কেরাম। নবীদের কাজ ছিল পৃথিবীর মধ্যে মানুষের ইমানের হেফাজত করা, মানুষের আমলের হেফাজত করা। জামানায় উলামায়ে কেরামের দায়িত্ব হলো মানুষের ইমানের হেফাজত করা, আমলের হেফাজত করা। যে বিষয়ে মানুষ জানে না তাদেরকে জানানো। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। লূত আলাইহিস সালামের জামানায় তার সম্প্রদায় যারা ছিল নাফরমান, এই নাফরমানগুলো আল্লাহর অবাধ্য শুরু করে দিল, আল্লাহর অবাধ্য হওয়া শুরু করলো। তাদের উসুল ছিল তারা পূর্ববর্তী মানুষের কোনো আদর্শ গ্রহণ করতো না, নিজেরাই নিজেদের মতো মন মানসিকতা নিয়ে নিজেদের বাতানো পদ্ধতিতেই তারা চলাফেরা করত। যেহেতু মানুষ আগে থেকেই বৈবাহিক সম্পর্ক স্থাপন করে আসতেছে, তারা এটাতে তারা সন্তুষ্ট না। তারা বলতো আমরা নিজেদের মতো করে নিজেদের সিস্টেম করব। আল্লাহ পাক সেই কথাগুলো কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। যে স্মরণ করুন সেই সময়ের কথা যখন লূত আলাইহিস সালামের জামানায় লূত আলাইহিস সালাম তার সম্প্রদায়কে সতর্ক বার্তা দিলেন যে তোমরা কি করতেছো, আল্লাহ তো এগুলো তোমাদের জন্য বৈধ করেন নাই, এই অবৈধ পথে কেন তোমরা হাঁটছো, অবৈধ পদ্ধতি কেন তোমরা গ্রহণ করছো। আল্লাহ হালাল করছেন যে তোমাদের সাথে বিবাহের মাধ্যমে বৈবাহিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে একজন পুরুষ একজন মহিলার সাথে তার যৌবিক চাহিদা পূরণ করবে, মনের খাহেসাত পূরণ করবে, তার থেকে তৃপ্তি নিবে। আল্লাহ এর জন্য হালাল পন্থা রাখছেন। আর তোমরা কি করছো, যে আল্লাহর বাতানো সিস্টেমকে তোমরা পরিবর্তন কইরা নিজেদের মন মতো স্ত্রীদেরকে ছাইরা, মহিলা মানুষকে ছাইরা তোমরা পুরুষে পুরুষে এই কাম শুরু করলা। পুরুষদের মধ্যে তোমরা নিজেদের তৃপ্তি খুঁজে বেড়াও। আল্লাহর রসুল আল্লাহর পয়গম্বর লূত আলাইহিস সালাম জাতিকে সতর্ক করে দিলেন, কিন্তু তারা লূত আলাইহিস সালামের সতর্কে মানল না। সতর্ক না মানার ফলাফল খুব ভয়াবহ ফলাফল। তারা যেমন এমন কাজ করছে, এমন অশ্লীল কাজ সমাজে চালু করছিল
যে কাজ তাদের আগে পৃথিবীর কোনো মানুষ করে নাই। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে লূত আলাইহিস সালামের আগ পর্যন্ত কোনো জাতি এমন কাজ করে নাই। লূত আলাইহিস সালামের সম্প্রদায় এই নাফরমানগুলো এমন কাজ শুরু করছে, আর আল্লাহ পাক তাদেরকে শাস্তিও দিছিলেন, এমন শাস্তি যে শাস্তি পৃথিবীর বাসীর মধ্যে আর কাউকে দেন নাই। পাপ যেমন কঠোর, শাস্তিও তেমন কঠোর। আল্লাহ পাক প্রথমে লূত আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে সতর্ক করলেন, কিন্তু তারা যখন সতর্ক হইল না তখন আল্লাহ পাক আযাব দিলেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সবক দিতেছেন। আল্লাহ বলেন, ইয়া ইবাদাল্লাহ ইত্তাকুল্লাহা তাআলা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে পৃথিবীর বাসী মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। বল না, কাকে ভয় করতে বলছেন? মনে রাখবেন, আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইরো না। আচ্ছা বলেন, মরণ কি মানুষের হাতে না আল্লাহর হাতে? নিশ্চয় আল্লাহর হাতে। মরণ হইল আল্লাহর হাতে। আল্লাহ কখন কাকে কিভাবে মরণ দিবেন সেটা আল্লাহই ভালো জানেন, পৃথিবীর কোনো মানুষ জানে না। কোনো পয়গম্বরদেরকেও আল্লাহ তাআলা এই ক্ষমতা দেন নাই যে মৃত্যুর আগে কখন কোথায় মৃত্যুবরণ করবে। এটা একমাত্র আল্লাহই জানেন এই খবর। এরপর আল্লাহ মানুষদেরকে বলতেছেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মৃত্যুবরণ কইরো না ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা পুরাপুরি মুসলমান না হইতে পারো। আয়াতের বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। প্রথমে আসি, আল্লাহ পাক মৃত্যু নিজের নিয়ন্ত্রণে রাখছেন, কাকে কখন মৃত্যু দিবেন। তারপরেও আমাদেরকে বলতেছেন যে তোমরা মইরো না পুরাপুরি মুসলমান না হওয়া পর্যন্ত। দ্বিতীয় আসি, আল্লাহর রসুল যখন এই আয়াত তিলাওয়াত করতেছিলেন সাহাবাদের সামনে, সাহাবারা সবাই তো মুসলমান, সবাই মুমিন, আল্লাহ নবী সাহাবী, তাদেরকে বলা হইতেছে মুসলমান হইয়া তারপর মৃত্যুবরণ করো। যখন আল্লাহ রসুলের সাহাবাদের সামনে এই আয়াতগুলো তিলাওয়াত করা হইতো, আল্লাহ রসুলের সাহাবাদের অন্তর ভীত কম্পিত হইত। তারা অনেক বেশি ভয় করতেন যে আমাদেরকে আল্লাহ পাক সতর্ক করতেছেন আমরা যেন মুমিন না হইয়া মুসলমান না হইয়া মৃত্যুবরণ না করি। আল্লাহর রসুল সাহাবাদেরকে বুঝাইলেন, আল্লাহ পাককে ভয় করার মানে হইল আল্লাহ পাক তোমাদেরকে যে সমস্ত কাজগুলো করার জন্য আদেশ দিচ্ছেন এই সমস্ত কাজ তোমরা করবে, মানবে, এগুলোর উপর আমল করবে। আর যে কাজগুলো আল্লাহ করতে নিষেধ করছেন ওই কাজগুলো করবে না, ওগুলো থেকে বিরত থাকবে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার প্রথম ধাপ হইল এটা। আল্লাহ যেগুলোর আদেশ দিছেন সেগুলো করা, আর যেগুলো নিষেধ করছেন সেগুলো না করা। দ্বিতীয় আসলো হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। মৃত্যু কখন আসবে কেউ জানে না। আল্লাহর রসুল আমাদেরকে শিখাই দেন, আমাদেরকে সবক দেন। মৃত্যু তুমি যদি চাও মুসলমানিত্ব অবস্থায় মৃত্যুবরণ করতে, তাহলে তোমার জন্য উচিত হইল ঈমান আনার পর সব সময় ঈমানের হালতে থাকা, আল্লাহ পাক যখন যেই কাজের আদেশ করছেন সেই কাজ করা, যখন যেই কাজের নিষেধ করছেন সেই কাজগুলো থেকে বিরত থাকা। এইভাবে নিজের সম্পূর্ণ সময়টাকে আল্লাহর আদেশ আল্লাহর নিষেধের উপর অটল রাখা। যদি এভাবে অটল রাখতে পারো, সব সময় ঘুমন্ত অবস্থায়, জাগ্রত অবস্থায়, যে কোনো কাজের মুহূর্তে আল্লাহর তাআলার বিধানগুলো মাইনা এভাবে যদি থাকতে পারো, মৃত্যু আসবে হঠাৎ এক সময়। আর যখন মৃত্যু আসবে দেখা যাবে তুমি আল্লাহর বিধানের উপর অটল আসো, আল্লাহর আদেশের উপর, আল্লাহর নিষেধের উপর অটল আসো। এমত অবস্থায় মৃত্যু হবে। আল্লাহ পাক সে কথাই তোমাদের জন্য বলছেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে আল্লাহ পাকের তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত পুরাপুরি মুসলমান না হইতে পারো। মুসলমান কিভাবে হব? আমাদের সব মুহূর্তগুলো ঘুমন্ত থাকা আর জীবিত থাকা, সজাগ থাকা, সব মুহূর্তগুলোই আমাদের যত কাজ আছে সব কাজগুলো আল্লাহর হুকুম মোতাবেক হওয়া। তাইলেই আমরা মুসলমান হইয়া মৃত্যুবরণ করতে পারবো। সাহাবাদেরকে আল্লাহর রসুল এই সবক দিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিলের মাধ্যমে জানাই দিতেছেন,
ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফুর। আল্লাহ পাক মানুষের গুনাহগুলো মাফ করেন, কিন্তু মানুষ যখন জুলুম করে, কুফর করে, আল্লাহ সেই গুনাহগুলো মানুষদেরকে মাফ করেন না। অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম। পৃথিবীবাসীর জন্য সুসংবাদ, যা আল্লাহ পাক মানুষদের সব গুনাহ মাফ করবেন, কিন্তু শর্ত হইল একটা, মানুষ যেন শিরিক না করে। যে বিধান আল্লাহ দিছেন, আল্লাহ পাককে বিধানদাতা হিসাবে মানবে, অন্য কাউকে বিধানদাতা হিসাবে মানবে না। এই কথার উপর মানুষ যেন অটল থাকে, এই বিশ্বাসের উপর মানুষ যেন অটল থাকে। যদি এটার উপর অটল থাকে, আল্লাহ পাক মানুষদের সব গুনাহ, মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ মাফ করবেন। আল্লাহ তাআলা এবার আমাদেরকে সতর্ক করে দিতেছেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। লূত আলাইহিস সালাম তার সম্প্রদায়কে সতর্ক করে দিলেন যে তোমরা এমন কেন করছো, তোমরা কোন পদ্ধতি বাইসা নিলা, যে পদ্ধতি আল্লাহ তাআলার হুকুম থেকে তোমরা দূরে সরে গেছো। আল্লাহ তো তোমাদের জন্য হালাল করছেন, তোমরা বৈবাহিক সম্পর্ক স্থাপন করার মাধ্যমে নিজেদের স্ত্রীদের সাথে নিজেদের খাহেশ মেটাবে, তোমরা তাদের থেকে তৃপ্তি নিবে। কিন্তু তোমরা মহিলাদেরকে বাদ দিয়া, বৈবাহিক সম্পর্ক স্থাপন করা বাদ দিয়া, তোমরা পুরুষে পুরুষে এগুলো শুরু করে দিলা, তোমরা আল্লাহর সীমা লঙ্ঘন করে ফেলছো। আল্লাহ বলেন যে তারা এমন কাজ করলো, এই কাজটা এই পৃথিবীতে এর আগে আর কেউ করে নাই, তারাই সর্বপ্রথম। এজন্য তাদের শাস্তিটাও ছিল ওই রকম কঠিন শাস্তি। আল্লাহ পাক তাদেরকে যখন ধ্বংস করেন, জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। জিব্রাইল আলাইহিস সালাম জমিনে আসলেন। এর আগে লূত আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করছেন এই কাজ থেকে বিরত থাকার জন্য। অতঃপর জিব্রাইল আলাইহিস সালাম এসে তার ডান পাখা দিয়ে জমিনটাকে, যে অঞ্চলের মানুষগুলো এই অবৈধ কাজের সাথে সম্পর্ক করছিল, পুরা অঞ্চলটাকে জিব্রাইল আলাইহিস সালাম নিজের ডান পাখা দিয়ে উপর পর্যন্ত তুলে ফেললেন। এমন উপর পর্যন্ত তুললেন, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ। এত উপর পর্যন্ত তুলে ফেললো যে ওই অঞ্চলের মধ্যে থাকা যে মানুষগুলো ছিল, এরা যে কথা বলতেছিল, এই কথার আওয়াজগুলো আসমানবাসীরা শুনতেছিল। ওই অঞ্চলের মধ্যে থাকা কুকুরগুলো ছিল, কুকুরগুলো যখন গেউ গেউ করতেছিল, কুকুরের শব্দ, কুকুরের ডাক পর্যন্ত আসমানবাসী শুনতেছিল। অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালাম কওমে লূতকে পাখার মাধ্যমে নিয়ে একদম আসমান পর্যন্ত তুলে ফেললেন। এরপরে জমিনকে উল্টায় নিচের দিকে মাইরা দিলেন। নাউজুবিল্লাহ। মারছে তো কিভাবে মারছে? জমিনের নিচের অংশ উপরে পড়ে গেছে, আর উপরের অংশ নিচে পড়ে গেছে। আমরা বসবাস করি জমিনের উপরের অংশে, এখানে ঘরবাড়ি বানাইয়া আমরা বিচরণ করি, আমরা থাকি। আল্লাহ পাক তাদের আযাব এমনভাবে দিলেন যে তাদের মাটিগুলো ছিল উপরে আর তারা ছিল নিচে, চাপা ফেলাইছেন। এ পর্যন্ত তাদের জন্য শাস্তি শেষ নয়। وَأَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّن سِجِّيلٍ مَّنْضُودٍ। আল্লাহ পাক শুধু ওই সম্প্রদায়কে তাদের মাটিগুলো, তাদের জমিনকে উপরে তুলে যে উপর থেকে উল্টায়া নিচের দিকে মারছেন, এই পর্যন্তই শেষ না। আল্লাহ পাক তাদেরকে জমিনের মধ্যে উল্টায়া ফালানোর পর ওয়ামতরনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ, আল্লাহ পাক আসমান থেকে জ্বলন্ত আগুনের কঙ্কর ফালাইছেন। জ্বলন্ত আগুনের কঙ্করগুলো আল্লাহ ফালাইছেন, একটা কঙ্করও বৃথা যায় নাই। এমন কোনো কঙ্কর ছিল না যে কঙ্কর মানুষের গায়ে লাগে নাই। আল্লাহ পাক প্রত্যেকটা কঙ্করের মধ্যে নির্দিষ্ট নাম লিখে লিখে দিছিলেন, কোন কঙ্কর কোন ব্যক্তির উপরে পড়বে। এভাবে নাম লিখে লিখে দিয়ে আল্লাহ পাক যখন এই আযাবগুলো ফালাইলেন, কঙ্করগুলো ফালাইলেন, একে তো জমিনের মধ্যে মানুষগুলো মাটির চাপা পড়ে আছে, অন্যদিকে আল্লাহ পাক যখন এই পাথরগুলোকে ফালাইছেন, এক একটা পাথরের মধ্যে প্রত্যেক ব্যক্তির নাম লেখা আছে। এই মানুষগুলোর উপরে পাথরগুলো পড়ছে। আল্লাহ পাক মানুষদেরকে দুইভাবে শাস্তি দিলেন। এক তো আল্লাহ তাআলা আসমান পর্যন্ত তাদেরকে উঠাইয়া নিয়া জমিনের দিকে উল্টায়া ফেলাইলেন, মাটিতে চাপা দিলেন। আল্লাহ পাক দ্বিতীয় শাস্তি দিলেন যে আল্লাহ তাআলা আসমান থেকে এই মানুষগুলোর উপরে আবার জ্বলন্ত কঙ্কর নিক্ষেপ করছেন। নাউজুবিল্লাহ।
আল্লাহ বলেন এই শাস্তি পৃথিবীর অন্য কোনো মানুষকে আল্লাহ দেন নাই, শুধুমাত্র ওই লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে দেওয়া হয়েছিল। কেননা তারা এমন গুনাহ করছিল যে গুনাহ পৃথিবীর অন্য কোনো মানুষেও করে নাই। তাদের গুনাহটা যেমন ভয়ঙ্কর ছিল, আল্লাহর আযাবও তেমন ভয়ঙ্কর ছিল। এ পাপ তো এ পর্যন্ত শেষ না, এই শাস্তি তো আল্লাহ দিয়েছেন দুনিয়াতে। আল্লাহ পাক দুনিয়াতে শাস্তি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহু মান আমিলা আমালা কওমি লূত। যারা এই অপকর্ম করবে দুনিয়ার মধ্যে তাদের জন্য শাস্তি হইল তাদেরকে কতল করা, হত্যা করে ফেলা, একেবারে মাইরা ফেলানো, একেবারে মাইরা ফেলানো। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য শাস্তি। এই শাস্তি কাকে দিবে? একজন ফুসলাইছে, ফুসলাই আরেকজনকে রাজি করছে, কাজ তো দুইজনে মিলেই করছে। একজনে ফুসলাইছে আরেকজনকে রাজি করছে। আল্লাহর রাসূল বলেন যে মানুষ দুইজন, যিনি করছেন আর যাকে করছেন, দুইজনকে কতল করা ইসলামী শরীয়তের হুকুম হইল এটা। লাআনাল্লাহু মান আমিলা আমালা কওমি লূত। শুধুমাত্র একজনের উপর না, দুইজনের উপরে আল্লাহ লানত। উকতুলু ফাইলান ওয়া মাফউলা বিহি। দুইজনই গুনাহগার, শাস্তিও দুইজন পাবে, যে রাজি হইছে আর যে রাজি করাইছে। দুইজনের উপর আল্লাহ লানত, দুইজনকে মৃত্যুদণ্ড দেওয়া ইসলামী শরীয়তের হুকুম। এগুলো ছিল দুনিয়ার শাস্তি। লূত আলাইহিস সালামের জামানায় আল্লাহ মানুষদেরকে উল্টাইয়া দিয়েছেন, এর উপর জ্বলন্ত আগুনের কঙ্কর নিক্ষেপ করছেন। এটা ছিল দুনিয়ার শাস্তি। এই জামানায় মানুষ যদি এই কাজ করে ইসলামী শরীয়তের হুকুম মতে তাদেরকেও হত্যা করা, দুইজনকেই হত্যা করা, এটাও হচ্ছে ইসলামী শরীয়তের শাস্তি, এটাও দুনিয়ার শাস্তি। আল্লাহ অন্য আয়াতে বলেন, কাযালিকাল আযাব ওয়াল আযাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। এই যে তাদেরকে শাস্তি দেওয়া হইল, লূত আলাইহিস সালামের জামানায় মানুষদেরকে আসমান পর্যন্ত উঠাইয়া তারপর জমিনে উল্টা করে ফেলানো হইল, মাটি চাপা দেওয়া হইল, আসমান থেকে কঙ্কর নিক্ষেপ করে এদেরকে আরও শাস্তি দেওয়া হইল। অতঃপর তাদেরকে সারা পৃথিবীবাসীর জন্য কিয়ামত পর্যন্ত নিদর্শন স্বরূপ আল্লাহ রাইখা দিছেন, নিশানা স্বরূপ রাইখা দিছেন, যা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ করলে তাদের সাথে আল্লাহ কেমন মোকাবেলা, তাদের মোকাবেলা আল্লাহ কেমনে করেন, এটা পৃথিবী মানুষদেরকে দেখার জন্য আল্লাহ সেটাকে স্মৃতি হিসাবে এখনও রেখে দিয়েছেন। এরপর আল্লাহ পাক তাদের জন্য বিধান দিয়ে দিয়েছেন, ভবিষ্যতে যারা এই অপকর্মের সাথে লিপ্ত হবে, যারা এই অপকর্মের সাথে লিপ্ত হবে তাদেরকে কতল করা, তাদেরকে হত্যা করা, এগুলো ছিল দুনিয়ার শাস্তি। কাযালিকাল আযাব ওয়াল আযাবুল আখিরাতি আকবার। দুনিয়ার শাস্তি যতটা কঠিন, এর চাইতেও ভয়াবহ শতগুণ বেশি কঠিন শাস্তি হইল আখিরাতে আল্লাহ রেখে দিচ্ছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ঘটনাগুলো শোনানোর পর সতর্ক করছেন, একজন মানুষের হায়াত শেষ হইলেই সে মারা গেল, তার জিন্দেগি শেষ হয়ে গেল, বিষয়টা এমন না, বরং মৃত্যুর পরেও তো সে শাস্তি পাবে। দুনিয়ার শাস্তির মাধ্যমে তাকে মৃত্যু দেওয়া হয়েছে। দুনিয়াতে সর্বোচ্চ শাস্তিই হইল মৃত্যুদণ্ড, এজন্য না তাকে মৃত্যু দেওয়া হয়েছে। হাসরের ময়দানে আল্লাহ পাক মানুষদের বিচার করবেন, মানুষদের জান্নাতের ফয়সালা হবে, জাহান্নামের ফয়সালা হবে, মৃত্যুকে খতম করে দেওয়া হবে। তখন কোনো মানুষের জন্য আর মৃত্যু থাকবে না, কোনো প্রাণীর জন্য মৃত্যু থাকবে না। তখন মানুষ কষ্ট সহ্য না করতে পেরে মৃত্যু বরণ করবে, এই সুযোগও তো থাকবে না। আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিতেছেন। বলতেছিলাম যে জাতিসংঘের মানবাধিকার অফিস যা ঢাকায় স্থাপন করা হইতেছে, এটা আমাদের জন্য কল্যাণ না অকল্যাণ? কোনোভাবেই আমাদের জন্য কল্যাণ না। রাজনৈতিক ব্যক্তিরা বিভিন্ন বক্তব্য দিতে পারে নিজেদের স্বার্থের কারণে। আলেম হিসাবে আমার দায়িত্ব মানুষের কাছে সত্য উন্মোচন করা। মানবাধিকারের অফিস, এদের কার্যকলাপ সারা বিশ্বের মধ্যে যে সমস্ত দেশে বর্তমানে চালু রয়েছে, কোনো একটি দেশের মধ্যেও শান্তি নাই। তারা শান্তি প্রতিষ্ঠার নাম দিয়ে দেশের মধ্যে মানবাধিকারের অফিস চালু করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় আগের তুলনায় অশান্তি আরও বেশি হয়। আমরা দেখছি গত কয়েক বছরের ঘটনা, মিয়ানমারে যখন
মানুষদেরকে হত্যা করা হইতেছিল শুধুমাত্র মুসলমান হবার কারণে। কাউকে পিটাইয়া মারা হয়েছে, কারো ঘর বাড়িতে আগুন জ্বালাইয়া আগুনে পুরাইয়া মারা হয়েছে, কোনো মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। ওই কাফেরগুলো, মুশরিকগুলো, হিন্দুত্ববাদী, তারা মহিলাদেরকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করছে। খবরে এমন নিউজও আমরা পাইছি, কোনো মহিলাকে ধর্ষণ করার পর তাদের স্তন কেটে দেওয়া হয়েছে, কোনো মহিলাকে ধর্ষণ করার পর তাদের লজ্জাস্থানও কাইটে দেওয়া হয়েছে। মানবাধিকার সেখানে কোনো রকমের ভূমিকা রাখতে পারে নাই। আমরা দেখছি গাজার মধ্যে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, এমনভাবে বোমা নিক্ষেপ করা হয়েছে, মিসাইল নিক্ষেপ করা হয়েছে। আমাদের মুসলিম শিশুগুলো বোমার সাথে, আগুনের সাথে উপরে আসমানে উঠতেছিল। সেখানেও মানবাধিকার কোনো শান্তি প্রতিষ্ঠার মিশন তারা বাস্তব প্রমাণ করতে পারে নাই। আমরা দেখছি এভাবে ফিলিস্তিনের মধ্যে, কাশ্মীরের মধ্যে দীর্ঘদিন ধরে মুসলমানরা নির্যাতিত হইতেছে। কিছুদিন আগেও তো আমরা ভিডিও ফুটেজের মধ্যে দেখছি হিন্দুস্তানে, ভারতের মধ্যে শুধুমাত্র মুসলিম পরিচয় দেওয়ার কারণে তাদেরকে রাস্তার মধ্যে ধরে রাতের বেলায় অথবা দিনের বেলায় মানুষের সামনে হত্যা করা হইতেছে। বড় বড় তরোয়াল দিয়া, বড় বড় দাও দিয়া এদেরকে কুপানো হইতেছে। কই শান্তি মিশন তো তখন কোথাও বাস্তবায়ন হয় নাই। বাংলাদেশের মধ্যে কিভাবে তারা শান্তি মিশন বাস্তবায়ন করবে? তারা যতটা মানুষের মধ্যে শান্তি বাস্তবায়ন করবে, এর চাইতে আমাদের জন্য দুর্যোগ আরও বেশি টানে আনবে। কেননা তারা সমকামিতাকে প্রমোট করে, সমকামিতাকে সাপোর্ট দেয়, সমকামিতাকে তারা সহযোগিতা করে। যখন তারা তাদের নীতিমালা ইতিপূর্বে বাস্তবায়ন করার সুযোগ পায় নাই, বিভিন্ন সময় বিভিন্ন নামে তারা আসছিল, উলামায়ে কেরাম বিরোধিতা করছেন, মুসলমানগণ বিরোধিতা করছেন, সাহস পায় নাই। এইবার যদি তারা একটা অফিস স্থাপনের মাধ্যমে মানুষের মনোযোগ বিভিন্ন দিকে ঘুরায় ফিরাইয়া এবার যদি শান্তি প্রতিষ্ঠার নামে অবৈধ কাজগুলো চালু করতে পারে, কোনো মানুষ তাদের বিরুদ্ধে যায় এত সহজে তখন মোকাবেলা করতে পারবে না। এটা আমাদের মুসলিমদের জন্য, বাংলাদেশের জন্য বড় এক ভয়ঙ্কর ফাঁদ। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। যখন মানুষ অন্যায় করে, যারা অন্যায় করে তারা যেমন অপরাধী, অন্যায়কে যারা সাপোর্ট দেয়, সহযোগিতা করে, তারাও অপরাধী। অন্যায় দেখার পর যে মানুষগুলো চুপ থাইকা যায়, এরাও অপরাধী। এজন্য আমরা কি চুপ থাকবো? চুপ থাকার কোনো কথাই আসে না। এগুলো আমাদের ঈমানের সাথে, আমাদের আমলের সাথে পুরাপুরি সম্পৃক্ত। আল্লাহ বলতেছেন, وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ أَحَدٍ مِنَ الْعَالَمِينَ। এই যে সমকামিতা, এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে বৈধ কোনো পন্থা? অবৈধ পন্থা। অবৈধ পন্থাকে যখন বাস্তবায়ন করা হবে, আমরা এটা সমর্থন করব? আল্লাহ পাক তাকেও সেই কাজের গুনাহগার হিসাবেই ধরবেন। হাদিসের মধ্যে আসছে, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে মানুষটাকে হত্যা করা হয়েছিল, হাবিল কাবিলের ঘটনা আমরা জানি। হাবিল কাবিলের ঘটনা আমরা জানি। সর্বপ্রথম তারা যখন বৈবাহিক কারণে একজন আরেকজনকে হত্যা করলো, ওই দিন থেকে শুরু হইল পৃথিবীতে মানুষ হিংসার বশবর্তী হয়ে একে অন্যকে হত্যা করা। হাদিসের মধ্যে আসছে যে এর পরবর্তীতে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে হত্যা করবে, একজন আরেকজনকে হত্যা করবে, সবার পক্ষ থেকে কিছু গুনার একটা অংশ হাবিল কাবিলের ওই সময়ে যিনি হত্যা করছে তার আমলনামায় যাবে। আস্তাগফিরুল্লাহ। তাইলে কেন যাবে? কারণ পৃথিবীর মধ্যে এই হত্যাযজ্ঞ শুরু করছিল তিনি। তাকে দেখার পর, তার ইতিহাস শোনার পর মানুষ হিংসার বশবর্তী হয়ে একে অপরকে হত্যা করার প্রয়াস পাইছে, উৎসাহ পাইছে। এজন্য তার আমলনামায় যত মানুষ হত্যা হবে এদের পক্ষ থেকে গুনাহ যাবে। এরকম প্রত্যেকটা খারাপ কাজ যারা শুরু করছে, যারা এটাকে বাস্তবায়ন করে, যারা এটাকে প্রতিষ্ঠিত রাখে, যারা সামর্থ্য করে, যারা অন্যায় দেখার পরেও নিশ্চুপ থাকে, নীরবতার ভূমিকা পালন করে, প্রত্যেকের আমলনামায় গুনাহ যায়। আমরা কি ওই আমলনামায় গুনাহ পাইতে রাজি আছি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদের সৌভাগ্য নসিব করুন। এবার আসি, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
আমরা যেন আমাদের অতীতের ভুলগুলোর কারণে তওবা করি। শুরুতে যে আয়াত তিলাওয়াত করছিলাম সেখানে আল্লাহ পাক এই কথাই বলছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুইটা কথা আল্লাহ বললেন, একটা হইল আল্লাহর ভয় অর্জন করা, আল্লাহকে ভয় করা, দ্বিতীয় হইল যে মুসলমান না হইয়া মৃত্যুবরণ না করা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেই কথাগুলোর অংশ বিশেষ তুলে ধরছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে আমরা আল্লাহকে ভয় কেমনে করব, কখন বুঝবো যে আল্লাহর ভয় আমার মধ্যে আছে। এটার বুঝার আলামত হইল মানুষ যখন কোনো গুনাহ করে ফেলায়, গুনাহ করার পর তার মধ্যে যদি এমন কোনো মনোভাব তৈরি হয়, অপমানিত ভাব তৈরি হয় যে আমি গুনাহ করছি, এটা আমার জন্য অন্যায় হয়েছে, আমি আল্লাহর বিধানকে লঙ্ঘন করছি। যখন মানুষ নিজের মনের মধ্যে এরকম কিছু একটা আসে, বোঝা যায় এই লোকের মধ্যে তাকওয়া আছে, এই লোক আল্লাহকে ভয় করে। তবে এটা বাস্তবায়ন হবে কখন? যখন মানুষ সত্যিকারে তওবা করবে। একজন সুদ খাইছে, ঘুষ খাইছে, কাউকে হত্যা করছে, চুরি করছে, ব্যভিচার করছে, এরকম আরও যত অশ্লীল কাজ আছে, অবৈধ কাজ আছে, কোনো একটা কাজ করছে, করার পর তার মনের মধ্যে এবার জাগছে, এটা তো কাজটা ভালো হয় নাই, বড় অন্যায় করছি, এতটুক জাগছে, কিন্তু সে এই পর্যন্ত নীরব থেকে গেছে, আর তওবা করে নাই। আল্লাহ বলেন সে আল্লাহকে প্রকৃত ভয় করে নাই। আল্লাহকে প্রকৃত ভয় তো সেই করছে হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যিনি আল্লাহকে ভয় করার পর আবার মুসলমানিত্বের উপর অটল থাকছে। অর্থাৎ আল্লাহ যা আদেশ করছেন সেগুলো মানছে, যেগুলো নিষেধ করছেন সেগুলো থেকে বিরত থাকছে। এই দুই কাজের বাস্তবায়ন যারা করছে, আল্লাহ বলেন তারা হইল প্রকৃত আল্লাহকে ভয় করনেওয়ালা। এবার আসি এই সমাজের মধ্যে, আমাদের এই সমাজের মানুষগুলোকে গোপনে গোপনে যত অন্যায় হয়, যত পাপ কাজ হয়, সমাজে বিশেষ করে যুবকদের মধ্যে ছড়ায়া পড়ে। অন্যতম একটা কাজ হইল মাস্টার ভিশন। মাস্টার ভিশন আমরা সবাই বোঝার কথা, যেটাকে মানুষ বৈবাহিক সম্পর্ক ছাড়া আল্লাহ পাক মানুষের তৃপ্তি আনার জন্য দুইটা রাস্তাকে বৈধ করছেন। অতীতে দুই রাস্তা বৈধ ছিল। এক রাস্তা হইল নিজের বিবাহিত স্ত্রীর সাথে যৌন সম্পর্ক করার মাধ্যমে তৃপ্তি পাওয়া, একটা বৈধ রাস্তা। দ্বিতীয় বৈধ রাস্তা ছিল ওই সময়কার মানুষ যে দাসীগুলোর মালিক হইতো, দাসীর সাথে যৌন সম্পর্ক স্থাপনের মাধ্যমে তৃপ্তি অর্জন করা। এতটুকুন তো আমরা বুঝছি, কি বুঝেন নাই? এই দুইটা রাস্তা আল্লাহ ওই সময় রাখছিলেন। তবে এখন আমাদের সময় একটা রাস্তা খোলা, সেটা হলো বিবাহিত স্ত্রীর সাথে সম্পর্ক করে তৃপ্তি আনা। এখন আর দাসীর বিধান নাই, ওটা ওই সময় ছিল। এই একটা পন্থাকে আল্লাহ আমাদের জন্য জায়েজ রাখছেন, হালাল রাখছেন। এই এক পন্থার বাহিরে মানুষ যতভাবে তৃপ্তি অর্জন করবে, সেটা হোক গার্লফ্রেন্ডের সাথে, প্রেমিকার সাথে, অথবা সম্পর্ক নাই টাকা দিয়া পতিতালয়ে যায়া মানুষ সম্পর্ক কইরা তারা তৃপ্তি অর্জন করে, অথবা মাস্টার ভিশন যেটা হাতের মাধ্যমে মানুষ কইরা। এখন বর্তমান জামানায় বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়, এগুলোর মাধ্যমেও যদি করে, এই সবগুলাকে আল্লাহ পাক হারাম করছেন। শুধু হারাম করছেন যে এই পর্যন্ত শেষ না, আল্লাহ পাক এই সমস্ত কাজগুলোকে লানতের জন্য উপযুক্ত করছেন, ঘোষণা করছেন লানাল্লাহ। আল্লাহ পাক এগুলোর উপর লানত করছেন যারা এই কাজের সাথে জড়িত আছে। কিভাবে? নিজের স্ত্রীকে বাদ দিয়া যে কোনোভাবে, হোক না প্রেমিকার সাথে, হোক না টাকা দিয়া পতিতালয়ে যাইয়া কারোর সাথে খাতির বাজাইয়া, হোক না সেটা হাতের মাধ্যমে, হোক না সেটা বিভিন্ন ডল পাওয়া যায় ডলের মাধ্যমে, বা আরও কোনো পন্থা যদি থাইকা থাকে, সব ধরনের যে কোনো পন্থা অবলম্বন করা আল্লাহ হারাম করছেন। যারা এই পন্থাগুলো অবলম্বন করে এগুলোর মাধ্যমে তৃপ্তি নেয়, আল্লাহ পাক তাদের প্রত্যেকের উপর লানত করছেন।
এটা ছিল দুনিয়ার শাস্তি, লানত করা। আখিরাতের মধ্যে আল্লাহ পাক মাস্টার ভিশনের যে শাস্তি রাখছেন, দলের মাধ্যমে যারা এই কাজ করে তাদের জন্য যে শাস্তি রাখছেন, হাদিসের মধ্যে আসছে যে তাদের হাতগুলো, যে হাত দ্বারা সে অপকর্ম করত, এই হাতটা হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে এমন শাস্তি দিবেন, এক হাতকে আল্লাহ গর্ভবতী বানাইয়া দিবেন। নাউজুবিল্লাহ। হাত যখন গর্ভবতী হবে কেমন হবে? বাড়িতে আমাদের মা বোনেরা যখন গর্ভবতী হয় তাদের পেট বড় হয়। যে মানুষগুলো দুনিয়াতে থাকা অবস্থায় একটু তৃপ্তির জন্য নিজের হাত দ্বারা এই অপকর্ম করলো, তৃপ্তি অর্জন করলো, হাসরের ময়দানে আল্লাহ পাক তার হাতকে গর্ভবতী বানাইয়া দিবেন। হাত যখন গর্ভবতী হবে, আল্লাহ পাক দুনিয়াতে মহিলাদেরকে রাখছেন, তারা যখন গর্ভবতী হয় তখন তাদের গর্ভপাত করার একটা সিস্টেম আছে, রাস্তা আছে। এবার বলুন, যে মানুষগুলো অন্যায় করলো না বুঝা অথবা বুঝার পরই হাত দ্বারা যখন এই কাজ করলো, তখন এই হাত গর্ভপাত করবে, এর জন্য কোনো রাস্তা আছে? কি বলেন, রাস্তা আছে? বুঝেন নাই কথা? এ হাত গর্ভপাত করবে, কোনো রাস্তা নাই। দুনিয়ার গর্ভপাতের যে কষ্ট, এটা সম্পর্কে আমরা জানি যে মহিলারা গর্ভপাতের কষ্ট সহ্য করতে না পাইরা তারা শেষ পর্যন্ত সিজার করতে উদ্যোগী হয়। কথা ঠিক না? এটা কি এমনি এমনি না, কষ্টের কারণে? তাহলে হাসরের ময়দানে আল্লাহ পাক যখন হাতটাকে গর্ভবতী বানাইয়া দিবেন, সেটাকে নিয়ামত হিসাবে না শাস্তি হিসাবে? শাস্তি হিসাবে যেটা দিবেন সেটা মানুষের জন্য কিভাবে কল্যাণ হয়, মানুষ আরাম কিভাবে খুঁজে পায়। দুনিয়ার সামান্য সময়ের এই তৃপ্তি পাওয়ার জন্য মানুষ যে কাজ করে থাকে, এই কাজের কষ্ট আল্লাহ পাক যখন হাসরের ময়দানে দিবেন সেটা কেমন হবে? দুনিয়ার শাস্তি তো আছেই। অনেক মানুষ এই কাজে নিয়মিত অভ্যস্ত হওয়ার কারণে বউ পর্যন্ত থাকে না, বউকে তৃপ্তি দিতে পারে না, এজন্য বউ চলে যায়। এরকম অনেক ঘটনা আছে। তানহাই কি সবক নামের এক কিতাবের মধ্যে ঘটনা লেখা আছে। এক মেয়ে তার শ্বশুরের কাছে বলতেছে যে আমি আপনাকে কিছু টাকা পয়সা দেই, বিনিময়ে আপনার ছেলে থেকে আমাকে মুক্ত করে দিই। বলে কেন, কি হয়েছে? বলে তার দ্বারা আমার কাজ হয় না। তাহলে এরকম ঘটনা অনেক আছে না? নাই? অনেক ঘটনা আছে। আজকে দেখেন না, ওই যে সাপুরিরা যখন তাবিজ বেচতে শুরু করে, সান্দানিরা যখন তাবিজ বেচতে শুরু করে, আর এই যে বিভিন্ন রকমের তেল বেচতে শুরু করে, খালি একবার বললেই হইল যে তুমি এটা নাও, এটা খাইলে একবারে তোমার নানান ধরনের কথা দিয়া মানুষদেরকে লোভ দেখায়। আর তখন দেখা যায় কতজন মানুষ সেখান থেকে ওষুধ ক্রয় করে। কি কারণে হয়? নিজেদের ভুলের কারণে হয়। এজন্য যেই ভুল, এই ভুলগুলোর সাথে যারা আমরা এখনো সম্পৃক্ত আছি, আমরা আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ পাক বলতেছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে আল্লাহকে ভয় করো, মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইরো না। সাহাবায়ে কেরাম ছিলেন এ যুগের উম্মতে মুহাম্মদীর মধ্যে সবচাইতে পবিত্র মানুষ। তারা ছিলেন সবচাইতে ভালো মানুষ। তাদের চরিত্র, তাদের আখলাক সব কিছু ছিল সর্বোচ্চ পর্যায়ের। হাদিসের মধ্যে আসছে খৈরুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন যে আমার যুগ হইতেছে সবচাইতে স্বর্ণের যুগ, এরপর সাহাবাদের যুগ, তাবিদের যুগ। এই তিন যুগ ছিল সর্বশ্রেষ্ঠ যুগ। সর্বশ্রেষ্ঠ যুগের মধ্যে সাহাবায়ে কেরাম ছিলেন। সাহাবাদের অবস্থা কেমন ছিল? আল্লাহ পাক আয়াত নাজিল করলেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, প্রকৃত মুসলমান না হইয়া কবরে যাইও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা জানি, তিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। তিনি এমন একজন মানুষ ছিলেন, সে যে জায়গা দিয়া যাইতো, যে রাস্তা দিয়া যাইতো, শয়তান ওই রাস্তায় থাকলে সে রাস্তা পরিবর্তন করে ফেলতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান এত ভয় পাইতো। এই মানুষ ভালো ছিল না খারাপ ছিল? ভালো মানুষ ছিল। তারা আল্লাহকে কেমন ভয় করতেন? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, যে আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবী, আমার পর পৃথিবীতে কোনো নবী আসবে না। যদি নবী আসতো তবে আল্লাহ তাআলা আমার উমরকে আমার পরে নবী বানায়া পাঠাইতেন। সুবহানাল্লাহ। তাইলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হওয়ার যোগ্য একজন সাহাবী। তার মর্তবা কত বড়! ঘটনায় আসছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার ওফাত হইল। ওফাত হবার পর হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ চারজন সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহুর লাশ গোসল করানোর জন্য অনুমতি পাইল। তারা চারজনের লাশ গোসল দিবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা যখন গোসল দিবে, গোসলদাতারা উমর রাদিয়াল্লাহু আনহুর পিঠের মধ্যে পানি ঢালতেছিল। পিঠের মধ্যে পানি ঢালার জন্য পিঠটাকে যখন বের করছে, দেখে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর পিঠের মধ্যে চাবুকের ছাপ বসে আছে। কে যেন উমর রাদিয়াল্লাহু আনহুর পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করছিল। এই দাগগুলো এখন পর্যন্ত মৃত্যুর পরেও ভাইসা আছে। গোসলদাতারা বড় আশ্চর্য হয়ে গেল। তারা বলল, ওমর রাদিয়াল্লাহু তো এমন একজন মানুষ যাকে মারার মতো সাহস পৃথিবীর কোনো মানুষের ছিল না, যাকে শাসন করার মতো ক্ষমতাও কোনো মানুষের ছিল না। তিনি তো সাধারণ কোনো মানুষ না, তিনি মুসলিম জাহানের অর্ধ জগতের বাদশা ছিলেন। এই উমরের শরীরের মধ্যে, উমরের পিঠের মধ্যে মায়ের ছাপগুলো কই থেকে আসলো? কে তাকে এমন করে আঘাত করছিল? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেও সেখানে ছিলেন। তিনি বলতেছিলেন যে আব্বাকে কেউ তো মারে নাই, আমার আব্বা নিজে নিজের উপর মারছে এভাবে। বলে কি, বলো কি ঘটনাটা বলো না, আমরা শুনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার আব্বাজান যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তিনি মুসলমান হবার পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা অবস্থায় তিনি যখন প্রতিদিন রাষ্ট্রের কাজগুলো শেষ করে ঘরে ফিরতেন, তিনি যখন ঘুমাইতে যাইতেন, এর আগে আগে সে তার সারাদিনের হিসাবগুলো মিলাইতেন। সারাদিনে সে আল্লাহর কি পরিমাণে আবদ্ধ হয়েছে, আল্লাহ তাআলার কি পরিমাণে কথাগুলো, আল্লাহর আইনগুলো মানছে, নিজের দ্বারা আল্লাহর অবাধ্য কতটুকুন হয়েছে, মানুষদের উপর সে কি পরিমাণে বেত্রাঘাত করছে, মানুষদের উপর কি পরিমাণে নিজের দ্বারা অন্যায় হয়েছে, এগুলো হিসাব মিলাইতেন। কোনো কথাকে সে এমন পড়ছে কিনা, কোনো কথায় এমন বলছে কিনা, কোনো কাজ এমন করছে কিনা যে কাজের মাধ্যমে, যে কথার মাধ্যমে আল্লাহ না জানি অসন্তুষ্ট হয়ে যান, হাসরের ময়দানে আল্লাহ না জানি তাকে কাঠগড়ায় দাঁড় করায়া দেয়। এই হিসাবগুলো সে মিলাইতো। এই হিসাব মিলানোর পর সে যখন ঘুমাইতে যাইতো, এর আগে নিজের আমলের, নিজের কর্মের শাস্তি হিসাবে সে নিজের উপর চাবুক দিয়ে আঘাত করত। এমনভাবে সে আঘাত করত যাতে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার কাছ থেকে হিসাব নেবার আগেই নিজের হিসাবটা নিজে নিয়ে আল্লাহর কাছে পানা চাইতে পারে, মাগফিরাত কামনা করতে পারে। ওগো আল্লাহ, দুনিয়াতে আমার অন্যায়ের কারণে আমি অনুসূচিত হয়েছি, আমি আপনাকে ভয় করি। হাসরের ময়দানে অসংখ্য মানুষের সামনে আপনি আমাকে শাস্তি দিবেন, এই ভয়ে আমি নিজের উপর নিজেই বেত্রাঘাত করছি, চাবুক দিয়ে আঘাত করছি। সুবহানাল্লাহ। তাইলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবী হওয়ার যোগ্য যিনি সাহাবী ছিলেন, সে যদি আল্লাহকে এই পরিমাণে ভয় করতে পারে, আমাদের কি আল্লাহকে ভয় করা উচিত না? এজন্য আমাদের সামনে যখন কোনো অপকর্ম কাউকে আমরা করতে দেখব, এটার প্রতিবাদ আমাদের করতে হবে। নিজেদের যত গুনাহ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, ঘুমানোর আগে এগুলো হিসাব মিলাই মিলাই আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা কইরা আল্লাহর কাছে মাপ চাইতে হবে। প্রত্যেক দিন অন্তত পক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহর জিকির করা। আল্লাহর রসুল পৃথিবীর মধ্যে সবচাইতে পবিত্র মানুষ ছিলেন, তার চাইতে নিষ্পাপ কোনো মানুষ পৃথিবীর ছিলেন? বলেন না, আওয়াজ দিয়ে বলেন, ছিলেন? আল্লাহ পাক আল্লাহর রসুলের গুনাহ, তারা সব সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এরপরে আল্লাহ আয়াত নাজিল করেন, ওয়াস্তাগফিরুল্লাহ, ওগো নবী আপনি তওবা করুন। 5 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক এই আয়াত নাজিল করেন যে নবী আপনি তওবা করুন। যার গুনাহই নাই আল্লাহ তাকেও তওবা করতে বলতেছেন। তাহলে আমি আপনার আমল নামায় কী পরিমাণে গুনাহ আছে, আমার আপনার আমল নামায় অন্যের সম্পদ লুণ্ঠনের গুনাহ কী পরিমাণে আছে। অন্যের মাল না কইয়া খাইয়া ফেলছি ছোটোবেলা বড় হইয়া, অথবা কারো গাছের ফল ফলান্তি সহ এগুলো নিজের জন্য বৈধ মনে করি, এরকম অনেক আছে। এগুলোর জন্য তওবা করা উচিত না? এজন্য কমপক্ষে আমরা প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটার জিকির করব। আল্লাহর ভয় নিজের মধ্যে আইনে এরপর আমাদের আমলকে আমরা সংশোধন করব। সর্বশেষ কথাটা আবার বইলা দেই যে আমরা বাংলাদেশের মধ্যে
জাতিসংঘের মানবাধিকারের যে অফিস কার্যক্রম শুরু হইতেছে, এটার সঙ্গে আমরা কেউ একমত না। কি বলেন? দেখি তো কেউ আছেন একমত? কেউ আছেন একমত? আপনারা একমত না? কারা কারা হাত তুলি। জাতিসংঘের যে অফিস হইতেছে এটার সাথে আমরা একমত না, এ হাতগুলো দেখি। সবাই তুলি না? হাত তুলি না? যারা একমত না বলেন না। আমরা মুসলমান, আমরা হয়তো সংসদে যাই এগুলো বলার সুযোগ পাবো না, কিন্তু আমাদের অন্তরের হালত তো আমরা জানাইতে পারি অন্তত। কি বলেন? আমাদের অন্তরের হালত আমরা জানাইতে পারি না। গত সপ্তাহে বাইতুল মুকাররমের মসজিদের খতিব বলেছিলেন যে আল্লাহর কসম, এই অপকর্মের সাথে আমরা কোনো সময় সম্পৃক্ত না। আমরাও আমাদের অবস্থান থেকে বলতে পারি এই কথা, আল্লাহর কসম আমরাও এই অপকর্মের সাথে, এই অন্যায়ের সাথে আমরা সহমত না। কি বলেন? আরেকবার হাতগুলো দেখানো যাবে? ইনশাআল্লাহ আমরা আল্লাহকে সাক্ষী রাখিয়া বলতেছি যে এর মাধ্যমে যত অন্যায় হবে, সমকামিতার মতো অবৈধ যত কাজ হবে, আমরা এগুলো কোনোটাকেই সমর্থন করি না, এগুলোর পক্ষে আমরা না, আমরা চূড়ান্তভাবে এটার বিরোধিতাই করি।